লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, আমাদের 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানি করা হয়েছে। তারপর ৭১-এর মানবতা বিরোধী অপরাধ জামাত ইসলামীকে এই বাংলাদেশে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি এই বাঙালি জাতি হিসাবে আমরা লজ্জিত, আমরা ঘৃণিত। আমাদের প্রায়শ্চিত্ত হওয়া উচিত এই জামাত ইসলামীকে রাজনৈতিক অধিকার দেওয়ার জন্য। আমরা বলতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকার যে একটি প্রেস নোটের মাধ্যমে ২৪-এর গণহত্যার দায়ে দুষ্ট এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, এটি কোনো স্থায়ী সমাধান নয়। কারণ যদি সরকার পরিবর্তন হয়, আপনারা দেখেছেন ইতিমধ্যে এই ৭১-এর মানবতা বিরোধী অপরাধের দুষ্ট জামাত এবং আওয়ামী লীগ বারবার প্রেস নোটের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে। আবার তারা এই রাজনীতির মাঠে ফিরে এসেছে, আবার ধ্বংসযজ্ঞ চালিয়েছে, দেশকে অস্থিতিশীল করেছে। আমরা আর পুনরাবৃত্তি চাই না, প্রেস নোটের মাধ্যমে কোন নিষিদ্ধ চাই না, আর ফিরে আসার পথকে উন্মুক্ত করতে চাই না। এই মানবতা বিরোধী অপরাধে যারা দুষ্ট, গণহত্যার দায়ে যারা দোষী, তাদেরকে বাংলার মাটিতে ফেরার পথ অবরুদ্ধ করে দিতে চাই। আমরা বলতে চাই, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এই জামাত ইসলামী এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কোন প্রেস নোটের মাধ্যমে, কোন নির্বাহী আদেশের মাধ্যমে আর আমরা নিষিদ্ধ খেলা জিয়ে রাখতে চাই না। এই অমীমাংসিত ইস্যুকে আমরা মীমাংসিত করতে চাই। আমরা বলতে চাই, ৭১-এর মানবতা বিরোধী অপরাধের এই জামাত যখনই সুযোগ পেয়েছে